জাতিসংঘের দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীর দিনে এই অবস্থান ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বিষয়ক নীতির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ শুরুর ৩ বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি বিরল ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেন মস্কোর আগ্রাসনের নিন্দা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে একটি প্রস্তাব উত্থাপন করা হয় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একসঙ্গে এর বিরোধিতা করে, যদিও শেষ পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হয়েছে। দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র নিজেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও এতে রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা করা হয়নি। ওয়াশিংটন ও মস্কো একসঙ্গে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি গৃহীত হলেও যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স এই প্রস্তাবে ভোট না দিয়ে বিরত থাকে। এই প্রস্তাবগুলো এমন সময়ে উত্থাপিত হয় যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ওয়াশিংটন সফর করছেন এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য দূর করা। একই ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও রোববার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প প্রশাসনের নীতির কারণে ন্যাটো এখন এক প্রকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। মস্কোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পাশাপাশি ইউরোপের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি নিয়েও সংশয় দেখা দিয়েছে। গতকাল জাতিসংঘের ১৯৩ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদে এই বিভাজন স্পষ্টভাবে প্রতিফলিত হয়। সেখানে মার্কিন কূটনীতিকেরা রাশিয়া ইউক্রেন সংঘাত সম্পর্কে শোক প্রকাশ করে দ্রুত যুদ্ধের অবসানের আহ্বান জানিয়ে একটি সংক্ষিপ্ত প্রস্তাব উত্থাপন করেন। বিপরীতে ইউরোপীয় কূটনীতিকরা একটি বিস্তৃত প্রস্তাব উত্থাপন করেন, যেখানে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদ ইউরোপীয় প্রস্তাবটি ৯৩ ভোটে অনুমোদন করে, তবে যুক্তরাষ্ট্র এতে বিরোধিতা করে সরাসরি বিপক্ষে ভোট দেয়। রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি সহ ১১টি দেশও প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। আরও ৬৫ দেশ ভোটদানে বিরত থাকে।